৫০ বছর ধরে ২০ টাকা বেতনে লাশ কাটেন শিপন। আমাদের ডোম পোস্টে চাকরি করি আমরা। বডি হাত পাও কাটবো, মাথা খুলে দেবো, পরিষ্কার করে দেবো, আমাদের এই হলো কাজ। এভাবেই দিনের পর দিন লাশ কাটা ঘরে জীবন পার করছেন তিনি। ২০ টাকা বেতন, বড় ভাই ৭ বছর তুলেনি, আর দিকে ১৭ বছর, ২০ বছর। বাবা চারিকে তো ৫ টাকা বেতন হয়। শুধুমাত্র মৃত মানুষের দেখা মিললেই স্বস্তি মেলে শিপনদের। মৃতের স্বজনদের কাছ থেকে যে টাকা পান তা দিয়েই জীবন চলে তাদের। লাশের লোকজনের কাছে আমাদের টাকা নেওয়া লাগে। অনেক সময় লাশের লোকজন হাত পা ধরে কান্নাকাটি করে, টাকা দেওয়ার মতো পরিস্থিতি থাকে না। তারপরে আমাদের এখানে কোনো বেতন নাই। আমরা এতগুলো ছেলেপেলে চাকরি কাজ করছি, তাদের কেউ বেতন পায় না। মাত্র ৮-১০ বছর বয়স থেকে লাশ কাটা শুরু করেছেন শিপন। সেই থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে কেন্দ্র করেই দিন কাটে তার। আমি ছোটকাল থেকে কাজ করেছি, ৮ বছর থেকে এখানে। ৯৬ বগুড়া চলে যাই। বগুড়ার থেকে আমি ভোটের পড়ার দিনই চলে আসি এখানে। আসে ১৮ বছর হচ্ছে আমার এখানে আসা। হ্যাঁ, সবাই বেতন ছাড়াই আমরা কাজ করি এখানে। হ্যাঁ, অনেক কষ্ট দিন যায়, ১ টাকা বেতন পান না। হ্যাঁ, অনেক কষ্ট লাগে, আমাদের তো খারাপ লাগে। লোকজনের সাথে তর্কাতর্কি, এমনকি অনেক ঝামেলা হয়ে যায় টাকা চা আনালে, আমাদেরও খারাপ লাগে এইসব। বংশ পরম্পরায় রাজশাহী মেডিকেল কলেজের মর্গেই কাজ করছেন শিপন ডোমের পরিবার। বাবা নিশিপদ ডোমের কাছ থেকেই লাশ কাটার হাতে খড়ি। পচা লাশ এলেও এখন আর গন্ধ লাগে না বলে জানান তিনি। পচা হোক আর ধচা হোক, ভালো হোক, আমাদের কাজ করতে হয়। যে কাজ এই ডোম ছাড়া কেউ করতে পারবে না। আমি ৯৬ জয়েন করেছিলাম এই কাজ করতে। কাজে অন্য কাজে ওরা যেতে পারবে না। এই যে ২০০-২৫০ টাকা পায় এরা, এই ২০০-২৫০ সংসার চলে, ছেলে মেয়ে লেখাপড়া। প্রথম ভয় পেলেও পরে অভ্যস্ত হয়ে গিয়েছেন বলে জানান শিপন ডোম। সারা দেশে যেখানে লাশ নিয়ে জটিলতা সেখানেই ডাক পড়ে তার। আমাদের ঘৃণা নাই, আমরা এমন একটা জাতি তৈরি করে দিয়েছে পড়ালা। আমাদের শুটকি মাছ বানায়, তাদের তখন প্রচুর গন্ধ। তারাও তো একটা অভ্যেস, এরকম আমাদের জাতির একটা অভ্যেস হয়ে গেছে। তবে ডোমের কাজ করলেও হাসপাতাল থেকে কোনো বেতন পান না বলে দাবি মর্গে কাজ করা ডোমদের। বারবার নিয়োগের মাধ্যমে বেতন চুক্তি করার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে জানান তারা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এই বিষয় নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অনেকবার যাই। প্রিন্সিপাল স্যার কোনো উদ্যোগ নেয় না, বা পরিচালক স্যারও কোনো উদ্যোগ নেয় না। আগে আমার দাদার আব্বা এখানে চাকরি করতেন, উনি মারা যাওয়ার পর আমার দাদা চাকরি করতেন, দাদা মারা যাওয়ার পরে আমার আব্বা চাকরি করতেন। এখন আব্বা মারা যাওয়ার পরে আমি এবং আমার ভাই আছি, আরও আমার আত্মীয় স্বজনরা আছে, সবাই মিলে একসাথে এখানে কাজ করছি। কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো নিয়োগ নাই বা জনবল দেয় না। এটার বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সংসার আমাদের চালাতে খুবই অসুবিধা হয়েছে। বেতন নাই, কাজ কাম কোনো দিন লাশ আসে, কোনো দিন আসে না। যেদিন কাজ কাম থাকে না সেদিন বাজার টাজার হয় না বাড়িতে। আমরা চাই যে আমাদেরকে একটা সরকারিভাবে একটা নিয়োগ দিয়ে এখানে আমাদের বেতন দিয়ে খুলে দিলে আমাদের ভালো হবে।